শ্রেণীর শিক্ষার্থীরা আবারও নামছে রাজপথে। তাদের বর্তমান কিন্তু দীর্ঘ অনেকদিন ধরেই তারা বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে সবাই ভেবেছিল যে খুব শান্তিতে থাকবে, কিন্তু এমনটি কিন্তু হয়নি। তাদের নিয়ে বিভিন্ন ধরনের লটকাট্টা এবং নতুন বিষয়গুলো ঘটছে। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারছো যে নতুন তাদের যে শান্তির সময়, জানুয়ারি থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, তাহলে এই কয়েকদিন তো তাদের শান্তিতে থাকতে হবে। কিন্তু ভর্তি নামক একটি নতুন লটারি পদ্ধতির মাধ্যমে যা সম্পূর্ণ ছাত্রদের ঘুম ভাঙিয়ে দিয়েছে, এমনকি তাদের যে বর্তমান তোমাদের যে সরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেখানে যে তারা পড়ছে, আগামীতে জানুয়ারিতে যে তারা সেই বিদ্যালয়ে পড়তে পারবো তারও কিন্তু গ্যারান্টি নেই। মানে এতটাই তাদের খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আসলে দেয়ালে পেট থাকলে যেমন মানুষ আসলে কিছু করার থাকে না, তখন হামলা করতে বাধ্য হয়, তেমনি হয়তো বা আমাদের এই ছাত্রদেরও হচ্ছে। তাদের এই যে ভর্তি পদ্ধতিটি, সায়েন্স, আর্টস, কমার্স, এই সবগুলো বিষয়কে কিন্তু তারা আসলে তোমাদেরকে নিয়ে হবে যে কি লটারির মাধ্যমে, মানে একজন তোমার ভাগ্য ডিসাইড করা হবে লটারির মাধ্যমে। তুমি সায়েন্স নিবা, আর্টস নিবা না কমার্স নিবা, সেটা করা হবে লটারির মাধ্যমে। তুমি যে এই যে বিদ্যালয়ে পড়তে যাচ্ছ সেই বিদ্যালয়ে তোমার সিট থাকবে কিনা সেটা হবে লটারির মাধ্যমে। কিন্তু বার্ষিক পরীক্ষার সময় কিন্তু এই কথা তারা বলেছিল যে আমরা যদি সবাইকে অটো পাস দিই তাহলে মেধার কি হবে। এখন প্রশ্ন হলো, এই যে লটারির মাধ্যমে ভর্তি হচ্ছে, তাহলে আসলে মেধার এখানে কি হলো? তো চলো আসলে আন্দোলনটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং আজকে তোমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর আমি আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তো আমরা চলে যাব সোজা তোমাদের সেই আন্দোলনের মূল কথা নিয়ে, এবং তোমাদের বেশ কিছু প্রশ্ন, সেই প্রশ্নটা দেখিয়ে দিব। তো আন্দোলন কোনো রাজপথে হচ্ছে না, আন্দোলন হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে। তারা মনে হচ্ছে আন্দোলনের একবার রাজপথ আমার এই কমেন্ট সেকশনকে পেয়েছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে তাদের বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে উল্লেখ করেছে। আমরা এখানে চেষ্টা করবো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর প্রেক্ষিতে কিছু কথা বলার জন্য, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে, কেননা তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দিব। তো দেখো এখানে প্রথম কথা বলেছে দয়া করে লটারি ক্যান্সেল করা হোক। আচ্ছা, লটারি ক্যান্সেল করা হবে এটা কখনোই আমাদের হাতে নেই, এটা সরকারের হাতে রয়েছে, এবং তারা চাচ্ছে যে কি লটারির মাধ্যমে ভর্তি হবে। অলরেডি 30 তারিখ পর্যন্ত এই ভর্তি কিন্তু কমপ্লিট করা হবে। অলরেডি প্রায় 1 লক্ষ শিক্ষার্থীর বেশি সরকারিতে ভর্তি হয়ে গেছে, এবং প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী বেসরকারিতে ভর্তি হয়েছে, এবং বাকি যে পরীক্ষা রয়েছে তারা সরকারিতে চান্স পেবে কিনা এই বিষয়টা নিয়ে সংখ্যায় থাকার কারণে তারা বর্তমান বেসরকারিতে কিন্তু প্রচুর পরিমাণ আবেদন করছে। তো এটা মিস পান্না বলেছেন, ওনার জন্য আমি বলে দিব যে আসলে লটারি ক্যান্সেল এটা হওয়ার কোনো চান্স নেই, যদি করে এটা সরকার করতে পারবে, ইনশাল্লাহ আমরা নয়। তারপরে যদি খেয়াল করো, এখানে হলো সাব্বির মানে সাব্বির নামের একজন শিক্ষার্থী, যিনি 12 ঘন্টা আগে এই কমেন্টটা করেছিল। তিনি বলেছে দরিদ্র আমি, কিন্তু টাকা দিয়ে কুলাইতে পারি না, মাসে মাসে বেতন দেওয়া লাগে আর কিছু টাকা পাই, তো একবার পাইছি। মানে এখানে আসলে সে যে কথাটা বলতেছে এটা আসলে মূলত তোমাদের যেই মাসিক ভিত্তিক টাকা দেওয়া হয়, তাহলে তোমাদের যে ভাতা দেওয়া হয় পরীক্ষাদের, তো উপবৃত্তি যেটাকে আমরা বলে থাকি, সেই উপবৃত্তিটা আসলে সবাইকে কিন্তু দেওয়া হয় না। বেশ দেখা যাচ্ছে অনেক দরিদ্র ছাত্রছাত্রী সেই উপবৃত্তির টাকাটা পায় না। এই টাকাটা কিন্তু অনেক ধনী পরিবারের লোক কিন্তু পেয়ে যায়। তো আসলে তারই ভাগ্যে সাব্বির একজন দরিদ্র লোক, কিন্তু এটা শিক্ষকদের এত একটা ব্যর্থতার কারণে হয়তো বা এরকমটি হয়ে থাকে। আমি প্রত্যেকটা শিক্ষককে অনুরোধ করবো, যদি কোনো শিক্ষক আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে উপবৃত্তিটি দেন সেই উপবৃত্তিটি যেন একটি ভালো ছাত্রের কাছে পড়ে, যার আসলে এই ফ্যামিলি থেকে মাসিক বেতন দেওয়া সম্ভব নয়। তার পরবর্তী দেখতেছো নায়ন সাহা বলছে আমিও আছি, থামো। মানে তিনিও এই রাজপথে আছেন, তিনিও চাই যে লটারির মাধ্যমে যেন ভর্তিটা না হয়। আচ্ছা, তার পরবর্তী তোমরা যদি খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ আব্দুল মাহির প্রশ্ন করছে, যদি ভাই কথাটা সত্য হয় তাহলে আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ। শুধু প্লিজ দয়া করবেন আমাদের সবার রেজাল্ট যে ভালো হয়। ভাই আমরা সবসময় চেষ্টা করি তোমাদের রেজাল্ট যেন ভালো হয়, এই কারণে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করি এবং সবকিছু ফ্রিতে তোমাদের পড়ানো এবং নতুন আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। এবং আমি চাই যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর রেজাল্ট যেন ভালো হয়, আমাদের সেন্টার থেকেও যেন সবার রেজাল্ট ভালো হয়। আচ্ছা, তারপরে আমার মনে হয় সরকার আমাদের গিনিপিনিক বানাচ্ছে। আচ্ছা, এখানে আসলে গিনিপিনিক বলতে কি বুঝিয়েছো ভাই আমি সঠিক বুঝতে পারিনি, তবে এটা তোমার হাসির যে ইমোজিটা রয়েছে সেই ইমোজি দেখে বোঝা যাচ্ছে মানে সরকার যে মেধাবী ছাত্রদেরকে আসলে দিবে সেটা কিন্তু দিচ্ছে না। সেক্ষেত্রে তোমাদেরকে সরকার চাচ্ছে যে লটারির মাধ্যমে ভর্তি হোক, তারই প্রেক্ষিতে তোমার এই কথা। গিনিপিনিক বলতে কেউ যদি বুঝে থাকো অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবা। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হলো
কি লটারি পাগল হচ্ছে নাকি সরকার, মানে সরকার কি পাগল হয়েছে যে লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি হচ্ছে? দূর, মন ভেঙে গেছে ইউটিউবে এসে। আচ্ছা, এই কথাটা মানে হলো হয়তোবা আমার এই ভিডিও তার কাছে এসেছে এবং তারপরে ভিডিওটা দেখতে পেরেছে। দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদন ছিল যেখানে লটারির মাধ্যমে ভর্তি হচ্ছে, তা দেখে তার মন ভেঙে গেছে। আসলে এখানে মন ভাঙার দায়ী তোমাদের সরকারের, এখানে আমাদের কিছু করার নেই। আচ্ছা, তারপরে প্রশ্ন যদি দেখো, আর কি কি যে করবে আমাদের নিয়ে, মানে কথা আসলেই সত্য। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের নিয়ে প্রথম থেকে খেলাধুলা কিন্তু করা হচ্ছে, কারিকুলাম নিয়ে, তাদের সাবজেক্ট নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে। কোনো সাবজেক্টে পাশ করতে পারবোই না, আবার এই অবস্থা, মানে আবার লটারির মাধ্যমে ভর্তি হবে। একটা কাজ করো, সকল শিক্ষার্থীদের এক বোতল বিষ এনে দাও, এইসব এর চেয়ে খেয়ে মরে যাই। আচ্ছা, এখানে আসলে তার একটি যেই তোমার বিষয়, সেই বিষয়টা আসলে প্রকাশ পেয়েছে, তার যেই তোমার কষ্টটা রয়েছে, সেই কষ্টটা তার এই ভিডিওর মাধ্যমে, এই কমেন্টের মাধ্যমে করতে চেয়েছে। এবং তার নাম ছিল, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আলী আলিমিলগিল। আচ্ছা, নামটা সঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তার পরবর্তী দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লামিয়া ইসলাম। তিনি প্রশ্ন করেছিল, স্যার এই ডিজিটাল লটারির মাধ্যমে কি আমি ক্লাস 9-এ উঠতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুমি ডিজিটাল লটারির মাধ্যমে ক্লাস 9 উঠতে পারবা। শুধু ডিজিটাল লটারির মাধ্যমে তোমার ক্লাসটা কোনো ডিসাইড করে না, ডিসাইড করে তোমার স্কুল প্রতিষ্ঠানটা, মানে তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো সেখানে পড়তে পারবা কিনা সেটা ডিসাইড করে হলো তোমাদের লটারিটা। আর আমি এখনো এই ভর্তির আবেদন করি নাই, আর কিভাবে করব জানি না। আচ্ছা, এই বিষয়ে আমি বলে দিই, আবেদন তোমাদের স্কুল প্রতিষ্ঠান কিন্তু করবে, তোমাদের আবেদন করতে হবে না। মানে যে স্কুলে পড়ছো তারা অলরেডি রেজিস্ট্রেশনের কিছু টাকা তোমাদের নিয়েছে, অর্থাৎ যারা 8-এ রয়েছে তাদের থেকে রেজিস্ট্রেশনের যে টাকাটা নেওয়া হয়েছে সেটা আবেদন করার জন্য, এবং আবেদন তোমাদের স্যাররা করবে। সেই আবেদন আসলে তোমরা খালি রেজাল্ট পাবা কিনা, শেষ পর্যন্ত টিকবা কিনা, সেই বিষয়টা দেখতে হবে। এর পরবর্তীতে দেখতেছো আর কোথায় করব সেটাও জানি না, এই বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো। স্যার আপনি কি বলতে পারবেন প্লিজ? হ্যাঁ, আমি অলরেডি তোমাদের বলে দিলাম এই বিষয়টা এইভাবে, তোমাদের আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছ ইসরাফ হোসেন ভুইয়া, উনি প্রশ্ন করছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, এই 4টি সাবজেক্ট না থাকলে ভালো হয়, কেননা এই বছর আমরা এই 4টি সাবজেক্টের পাইনি। আবার 2025 সালে এক বছরের সব বই শেষ করতে হবে, তাই 2025 সালের জন্য বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র, 2টা সাবজেক্ট একত্রে, এবং ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, 2টা সাবজেক্ট একত্রে দিলে ভালো হয়। এনসিটিভির চেয়ারম্যান এবং প্রধান এর কাছে আমাদের এই রিকোয়েস্ট রইল যে শুধুমাত্র 2025 এর জন্য এই 4টি সাবজেক্ট বাদ দিয়ে দিলে, বাংলা 2 পত্র, ইংলিশ 2 পত্র এক করে দিয়ে বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট করে দিলে সবচেয়ে ভালো। হ্যাঁ, অবশ্যই অনেক সুন্দর কথা বলছো যে এক ইয়ের মধ্যে এতগুলো বিষয় উল্লেখ করতে হবে, সেটা আসলে বেস্ট কঠিন বিষয়। তো আমিও অবশ্যই অনুরোধ করবো যেন আমাদের এই ভিডিওটা যদি এনসিটিভি পর্যন্ত কারো কাছে পৌঁছে, তাহলে সে যেন অবশ্যই এই জিনিসটা অবশ্যই গভীর মনোযোগ সহকারে খেয়াল করেন। আচ্ছা, তার পরবর্তীতে এখানে দেখতেছো ভাই, ফরিদপুর ডোমরাই কান্দি উচ্চ বিদ্যালয় একটি ফাউল স্কুল। আমি ক্লাস 8-9 এ একটি শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলের পরীক্ষার ফি না দিয়ে খাতা দিতে চায় নাই, উপবৃত্তি গরিবরা পায় না, স্যাররা টাকা কি করে জানি না। আসলে ভাই দেশ উন্নয়ন ঘটতেছে তো তাই এইসব, আমি কে সেটাও কেউ জানবে না, আমার এই কমেন্ট কেউ চিনবে না, কে লিখেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মিস্টার টাকা নামের একজন এই কথাটা বলছে, অনেক সুন্দর একটা কথা বলছো। এটা আমাদের স্কুল প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম স্কুলে এই সমস্যাগুলো হচ্ছে যে তারা আসলে বেশ, আমি 2 দিন আগে একটা নিউজ দেখলাম যেখানে টাকা মানে তোমাদের মূল টাকার 20 টাকা দিতে পারেনি, তার জন্য তার পরীক্ষার ফি দিতে না পারায় তাকে পরীক্ষাই দিতে দেয়নি। এটা নিয়ে কিন্তু প্রথম আলোতে এবং বেশ অনেকগুলো পত্রিকাতে কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। এটার মূল দোষ আসলে আমাদের শিক্ষকদেরই আমি দিব, কেননা তারা আসলে খোঁজ খবর না নিয়ে উপবৃত্তিগুলো দেয়। আসলে এই কারণে অনেক গরিব দুঃখীরা আসলে উপবৃত্তিগুলো পায় না। আর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ আমি চেষ্টা করছি তোমাদের সকল দুঃখ কষ্টের যে বিষয়গুলো, সেই সকল বিষয়গুলোকে এখানে উল্লেখ করার। তো সর্বোপরি কথা, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অথবা তোমার অন্য কোনো কমেন্ট বা প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওতে করে যাবা, আমরা চেষ্টা করবো পরবর্তীতে তোমার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।